র্যামের স্পিড বা মেগাহার্টজ যত বাড়বে পিসির স্পিডও তত বৃদ্ধি পায়, যা বাস্তবে সত্য। তবে আধুনিক সিপিইউগুলোর র্যাম স্পিড থেকে সুবিধা নেওয়ার একটি নির্দিষ্ট সীমা থাকে, যে লিমিট অতিক্রম করার পরে যদি অতিরিক্ত স্পিড যুক্ত করা হয় তবে বাস্তব ব্যবহারে উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স বৃদ্ধি করা যায় না। এই কারণে Ryzen 7 এবং 9000 সিরিজ বা ইন্টেলের 13 বা 14 জেন প্রসেসরের ক্ষেত্রে DDR5 6000K সবচেয়ে বেশি স্থিতিশীল এবং বাস্তবসম্মতভাবে সাড়া ধরা হয়। এর উপরে 7200 মেগাহার্টজ বা 7600 মেগাহার্টজ এর র্যাম অবশ্যই টেকনিক্যালি দ্রুত, কিন্তু বাস্তব গেমিং পারফরম্যান্সে সাধারণত মাত্র 2 থেকে 5% পারফরম্যান্স বাড়ায়। এছাড়া প্রোডাক্টিভিটি বা সাধারণ কাজকর্মে এই পার্থক্য আরও কম, অনেক সময় তো 1% বা 2% হয়ে থাকে। আরেকটি বাস্তব বিষয় হলো র্যাম স্পিড বাড়লে দামের পার্থক্য কয়েক হাজার টাকা লাফিয়ে ওঠে, কিন্তু যে সামান্য পারফরম্যান্স পাওয়া যায় তা বেশিরভাগ ইউজারের জন্য যুক্তিসঙ্গত না। তাই বেশি র্যাম স্পিড মানেই সবসময় বেশি পারফরম্যান্স, এই ধারণা পুরোপুরি সঠিক নয়। সত্যটা হলো ফাস্ট র্যাম উপকারী ঠিকই, কিন্তু এর সুবিধা বর্তমানে সীমিত এবং এটি কাজের উপর নির্ভরশীল। ভবিষ্যতের সিপিইউগুলো হয়তো আরও বেশি র্যাম স্পিড ব্যবহার করতে পারবে, কিন্তু বর্তমান সময়ে গেমিং ও সাধারণ কাজের জন্য ক্যাপাসিটি অনেক সময় স্পিডের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।